ইন্ডিয়া অনেক স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েছিল অস্ট্রেলিয়াকে হারাবে বলে। কারণ স্বপ্নটা ছিল ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা 4-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ইন্ডিয়া মরিয়া ছিল। কিন্তু ইন্ডিয়া প্রথম টেস্টে যেভাবে খেলা খেলেছে, দ্বিতীয় টেস্টে এমনভাবে পড়ছে ভাই, এটা লজ্জাজনক, ইন্ডিয়ার জন্য খুবই লজ্জাজনক। কারণ ইন্ডিয়া দলে এমন এমন বড় বড় নাম আছে, বা অন্য দলে ভাই এত বড় নাম নাই। বিরাট কোহলি, রোহিত শর্মা, পান্ডে, এইসব প্লেয়ারগুলো ভাই কোনো কিছুই করতে পারেনি। তো ইন্ডিয়ার স্বপ্নটা একদমই শেষ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কোনো স্বপ্ন আমি দেখছি না। কারণ 3টা ম্যাচে ইন্ডিয়াকে জিততে হবে। এই 3টা ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে জেতাটা খুবই টাফ ব্যাপার, খুবই কষ্টকর। আমার মনে হয় সম্ভব না 3টা ম্যাচই জেতা। কারণ একটা হলে সম্ভব ছিল, বা 2টা হলেও সম্ভব ছিল, কিন্তু 3টা ম্যাচ জেতাটা খুবই সম্ভব, কখনোই সম্ভব না। কারণ অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বা বোলিং যেভাবে বল করছে, বিশেষ করে ব্যাটসম্যানরা যেভাবে বল করছে, এই খেলা খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটার আশা করাটা ভুল, অনেক ভুল। কারণ হচ্ছে এই খেলা খেলে আপনাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারবে না। তো ইন্ডিয়ার স্বপ্নটা ছিল, এই স্বপ্নটা কিন্তু একদমই শেষ। এখন ইন্ডিয়া টেস্ট ম্যাচ, এই সিরিজটা বাঁচাতে হয়তো বা সিরিজ জিততে পারে, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশার থেকে ইন্ডিয়া একদমই হয়ে গেল, আশাটা শেষ হয়ে গেল। ইন্ডিয়া যেভাবে খেলাটা খেলেছে, দ্বিতীয় ইনিংস, দ্বিতীয় টেস্ট, এই খেলাটা একদমই, আমার মনে হয় একদমই লজ্জাজনক ছিল ইন্ডিয়ার জন্য। তো যাই হোক, ইন্ডিয়ার যে স্বপ্নটা ছিল, ইন্ডিয়ার স্বপ্নটা এখন শেষ। খুবই খারাপ লাগছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইন্ডিয়া খেলতে পারবে না। এটা খুবই দুঃখজনক ইন্ডিয়ার জন্য। বিরাট কোহলি, রোহিত শর্মা, পান্ডেদের মতন ক্রিকেটারদের জন্য খুবই লজ্জাজনক, খুবই হতাশাজনক। তো এখান থেকে অবশ্যই কামব্যাক করবে, কিন্তু আসল কাজটা ভাই করতে পারলো না ইন্ডিয়া, এটাই সবচেয়ে দুঃখজনক।